শেখ এসকে দারাত না গুজারাত বদিশাং কাশি শেখ এসকে দারাত না গুজারাত বদিশাং বজানা জাগার নাইয়াগি বজানা জাগার নাইয়াগি বমজার খাইয়ামু তসবিহ পড়তে রাজি আছেন নি কোনটা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হারেননি এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أو كما قال عليه الصلاة والسلام একটু মহব্বতে মায়ায় দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله ইসুলি মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকে 27 সেপ্টেম্বর ওয়াজ ও দোয়ার মাহফিল।
আপনারা সকলে জানেন এই জায়গা কেমনে কেমনে হইল, ঘর কেমনে কেমনে উঠতে আছে, জানেন না ইনশাল্লাহ। আমরা এই ফানি দিয়া নাইন না, কি ফানি দিয়া নাইন না, কি গাছছি কন নেও গাছছি। এই আদি সাহেব কেন আচ্ছা পড়ছে কে কোন কি ওই বইটা আল্লাহ ভালো জানে, এটা আজিও জানে না, আমিও জানি, সভাপতিও জানে না, আমিও জানি, কে জানে কোন। যা হোক, সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার পর সূরা নসর, কি সূরা চিনেননি কোনটা? আচ্ছা, আখরি দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। এই সূরার আয়াত কয়টা? 4টা। আখরি দুই আয়াত তেলাওয়াত করিয়াছি। সাথে সাথে তিরমিজি শরীফ এবং বুখারী শরীফ থেকে 2খানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি। খেয়াল করছেন নি? একটা হলো তিরমিজি শরীফ, আর একটা কিসের কোন? এবং সমস্ত ওলামায়ে কেরাম যারা আছেন, মুরব্বীরা যারা আসছেন, আমি সকলের নিকটে দোয়া চাই, আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে এমন কিছু কথা বলার জন্য আল্লাহ পাক আমারে তৌফিক দান করে, যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সূরাটার কয়টা নাম? এই স্টিজও কেউ কথা কইতে পারত না। ইমাম সাহেবের নামাজ পড়াইলে কেউ কথা কয়নি। কেরাত কয়জনে পড়ে? আমি কেরাত শুনবো, কি করলাম বেড়া, সবাই কেরাত করলে নামাজ পড়বো কে? ঠিক নি কন? ফিসে কোনো কেরাত নাই, কোনো কথা বই নাই। এই সূরাটার কয়টা নাম? একটা নাম নসর আর নাসরু, আরেকটা নাম কি আত-তাওদিয়া। কি নাম কন? তাওদির মানে কি কন? বিদায়, রোকসত। খুব খেয়াল করিয়া শুনবেন। কোরআনে কারিমের 114টা সূরা, সর্বশেষ সূরা এটা অবতীর্ণ হয়েছে। কোন সূরা? আপনাগুলো জিগেলে কইতেন তো নাস, নাহলে ফালাক, কেন এই দুইটা কইতেন না? কিন্তু কোরআনের তাফসীরের হিসাবে দেখতেছি আমরা সর্বশেষ সূরা কোনটা, এটাই সর্বশেষ কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই সূরাটার কয়টা নাম? একটা নাম নাসর, আরেকটা নাম কি কন? তাওদি। এই তাওদির মানে কি জানেননি? বিদায়, রোকসত। আল্লাহর হাবিব এই আয়াত নাজিল হওয়ার পর, খুব খেয়াল করেন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে মাত্র 80 দিন ছিল। কয়দিন কোন? কোন আয়াত? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে কয়দিন ছিল? এই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবরে প্রথম সুসংবাদ দেয়, ইজা জা নাসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হে নবী, ইজা যা আসতেছে, আসতে, যেই মক্কা থেকে আপনারে বিতাড়িত করছে, আপনারে তারা দৌড়াইছে, আপনারে হিজরত করাইছে, ওই মক্কা বিজয়, কিছুদিনের মধ্যে মক্কা আপনার হাতের মধ্যে আসা যাইতে আছে। কে বলতে আছে কোন? ইজা যা নাসরুল্লাহ ওয়াল বিজয় মক্কা। কি মক্কা? এই কিছুদিনের মধ্যে। আর কি দেখবেন? তারপরে আয়াত কি? ওয়ারাআইতান্না সাইয়াদখুলুনা ফি দীন, মানুষ দেখবেন দলে দলে, যোগ দর যোগ, দলে দলে মুসলমান হইতে আছে। এই কথা বইলে অন কি কইবেন? এই দুইটার মধ্যে সুসংবাদ। কি সংবাদ? মোহন কয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমনের সময় বেশি দিন নাই। কারে কয়? আল্লাহর হাবিব বলে আমনের সময় কি নাই, মাত্র জমিনের উপরে কয়দিন? 80 দিন। মনে থাকবো নি? কয়দিন কোন? 80 দিন। কোরআনে কারিমের মধ্যে সর্বশেষ সূরা কোনটা বলেন?
এইটার পরে আর কোনো সূরা অবতীর্ণ আয়াত হয়েছে কি হয় নাই? এই কোরআন অবতীর্ণ হওয়ার দুইভাবে অবতীর্ণ হয়েছে। কার তরফ থেকে? কয়ভাবে? আয়াত হিসাবে এবং কি হিসাবে? এটি বুঝবেন কিন্তু। এই কোরআন কয়ভাবে অবতীর্ণ হয়েছে? আয়াত হিসাবে, সূরা হিসাবে। আয়াত হিসাবে কি? আয়াত হিসাবে কি? সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এই সর্বপ্রথম যখন কোরআনে কারিম নিয়া জিবরিল জমির গায়ে হেরার মধ্যে আসে, ওনার ডাইনে ৭০,০০০ ফেরেশতা আছিল। জবাব দেন, জবাব দেন। কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে কয়ভাবে? একটা হইল কি হিসাবে, আরেকটা কি হিসাবে? সর্বপ্রথম সূরা আলাকের, কোন সূরা? আলাকের কয়টা আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। যখন আমি বুখারী শরীফ 2বার পড়ছি, এই দেশেও একবার, দেবন্দে একবার, দাওরা 2বার পড়ছি। কয়বার? এই ফরিদাবাদের মুফতি সাহেব আছেন আবু সঈদ সাহেব, উনিও কয়বার পড়ছে কোন? আমরা একসাথে আছিলাম। কি আছিলাম? একসাথে। তা আমি 1 বছর আগে গেছি, হ্যাঁ দেবন হয়ে গেছে 1 বছর পরে। তো উনি আল্লাহ তাইলে কোরআনে কারিম আমাদেরকে, আমাদের শায়খুল হাদিস যিনি ছিলেন, উনি বলছেন জিবরিল আলাইহিস সালাম যখন গায়ে হেরার মধ্যে কোরআনে সূরা আলাকের কয়েকটা আয়াত নিয়ে আসে, উনার ডাইনে ৭০,০০০ ফেরেশতা, বামে ৭০,০০০, সামনে ৭০,০০০, পিছনে ৭০,০০০, এত ফেরেশতা নিয়ে আসতো। আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর জিবরিল আলাইহিস সালামের এত শক্তি, ৬০০ ফাঁকা, কত ফাঁকা? ফাঁকা, এত ফেরেশতা আসার কারণ কি? তোমরা বুঝো না। কোরআনে কারিম এত ইজ্জত, এত সম্মান, দুনিয়ার মানুষ তো দিব, নবী রসুল্লাহ দিব, সবাই দিব, এরপরও তার ইজ্জতের শেষ নাই। যার কারণে আল্লাহ পাক ডাইনে বামে সামনে পিছনে এত হাজার ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া আমার আর আপনার হাবিবের দরবারে পৌঁছাই দিছে। এটা সেই কোরআনের বাগান, সেই কোরআনের কি কোন?
তাইলে সর্বপ্রথম কি হিসাবে আসছে? আয়াত হিসাবে। কি হিসাবে কোন? কয়টা আয়াত? সূরা আলাকের সূরা না, কি আয়াত হিসেবে অবতীর্ণ? এরপরে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আসেনি? আসেনি? এখনো কি হিসাবে কোন? এখনো কি হিসাবে? আয়াত হিসাবে। এখনো পুরা পুরা সূরা অবতীর্ণ। 3 নম্বরও আয়াত হিসাবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আসেনি? আসেনি? এখনো কি হিসাবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কি হিসাবে কোন? এই এখন সূরা 4 নম্বরের সূরা ফাতিহা একবারে অবতীর্ণ হয়ে গেছে। তাইলে কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা কোনটা বলেন? এটা একবারে আলহামদুল থেকে নিয়ে এক টানে ওয়ালা দলিন পর্যন্ত। কোন পর্যন্ত? কি পর্যন্ত কোন? এক টানে সূরা হিসাবে সর্বপ্রথম সূরা কোনটা বলেন? আচ্ছা, সর্বপ্রথম আয়াত কোনটা? আবার কয় সূরা আলাক। সূরা আলাকের কয়েকটা আয়াত, 5টা আয়াত। কয়টা আয়াত কোন? মনে থাকবো নি? তাহলে আর সর্বশেষ সূরা কোনটা? মনে থাকবো নি? তাহলে কি জানলাম? সর্বপ্রথম সূরা কোনটা এটাও জানলাম, সর্বপ্রথম কোন আয়াত এটাও কি জানলাম, সর্বশেষ সূরা এটাও কি জানছেন ইনশাআল্লাহ। আইয়ে আল্লাহ পাক নবীরে বলে সাল্লাল্লাহু, হুজুরের নাম শুনলে কি করবো? মোহাব্বত নিয়া, মায়া নিয়া, কি নিয়া? এই হুজুর তো হায়াতুন নবী। কি নবী? অর্থ কি? শরীরে জিন্দা। এই কন জিন্দা না কন, কিভাবে জিন্দা কন? এই কন শরীরে। শরীরে কি? আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফে কি জানেননি? নবী রসুলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া হারাম। এই নবী রসুলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া কি বলেন? আবু দাউদ শরীফ। কি শরীফ? করছেন আর বলতে ইনশাল্লাহ আঙ্গু হুজুরে করছো। আহারে কবি বলে পাকিজাত রাজা আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজাত রাজা আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসুলে আরবি হ্যায়, जो खाक तेरी दरबार जारूब से उड़ती वो खाक हमारे लिए दारूब शिफा है। ওই এই জমিনের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার দাম 800 কুরসির থেকেও দাম বেশি। জায়গাটা কোথায়? জমিনে। জায়গাটা কোথায়? কি কয় শুনেন না? যেই জায়গাটার দাম 800 কুরসি জান্নাতুল ফেরদৌসের থেকেও দাম বেশি, ওই জায়গাটা কোথায়? ফাকিজাত রাত আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি হ্যায়। কোন জায়গা জানোস না? কই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব গোটা জগতের রহমত আল্লিন শাফিউল খাতামুন ইমামুন, হুজুরের 100 নাম। কয়শো নাম কোন? নশ্বরতিব কিতাবের মধ্যে লিখছে 100 নাম। কত নাম কোন? 100 নাম। ওই যেই জায়গাটার মধ্যে পিঠটা মোবারক লাগা আছে, যেই মাটিটার মধ্যে লাগা আছে, ওই মাটিটার দাম আল্লাহর 800 কুরসির থেকে জান্নাতুল ফেরদাউস। জান্নাত 8টা, সবচেয়ে উত্তম জান্নাত কোনটা কোন? ওই জান্নাতুল ফেরদাউসের থেকে ওই জায়গাটার দাম বেশি। কারা খাচিলে সাল্লাল্লাহু, তোর নাম শুনলে কি পড়বো? রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে কয় जो खाक तेरी दरवाजे जारूब से उड़ते
जो खाक तेरी तरफज जारूब से उड़ती वे खा खा मारे लिगे दारुग शिफा है এই জগতের মানুষ আল্লাহর হাবিব যখন সাল্লাল্লাহু ফায়দলে হাঁটতেন আমরা হাঁটি না তো লুঙ্গির কির লগে কোন ফিডার লগে বাতাসের বাড়ির লগে যদি কোনো ধুলাবালু উঠটা কোনো সাহাবায়ে কেরামের শরীরে স্পর্শ হইতো ওনারা ভিজে ভিজে থাকতো তো যদি কোনো ধুলাবালু আল্লাহর হাবিব লুঙ্গির সাথে কি খাই এখন বাড়ি খাইয়া বা বাতাসের বাড়ি খাইয়া আল্লাহর হাবিবের সাথে লুঙ্গির সাথে লাগছে কাপড়ের সাথে লাগিয়া এটা উড়িয়া যায় কোনো সাহাবায়ে কেরামের শরীরও লাগছে ওই সাহাবায়ে কেরামের জীবনে আর কোনো মেডিসিনের প্রয়োজন হইতো না सुनने जो खाक तेरी दरफज जारूब से उड़ती जो खाक तेरी दरफज जारूब से उड़ती वे खा खा मारे लिगे दारूब शिफा है এটা তো কইছি এই কবি আর বাংলা কবি কি কয় নজরুল পাগলা আল্লাহু আকবার কইছেন মসজিদের পাশে মাটি দাও বলছেনই এই বাংলা হরিণারা কিরি কইছে না কি কয় আল মদিনার রওজা হতে শুনরে কাদন দিনে রাতে আল্লাহু আকবার আল মদিনার রওজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহিদেরই ঝান্ডা নিয়ে ঘরে আগুয়ান কবি নজরুল ইসলাম বলে যা মদিনা শরীফ যা যা কান লাগা দেখবি গুনগুন আওয়াজ শোনা যায় এই সবে শুনতো না মদিনাওয়ালা কান লাগবে ঠিক নেই মদিনাওয়ালা চোখ লাগবো তৈ না মদিনার আওয়াজ শোনা যাইব ঠিক নেই বলেন ভাই ফেরাঙ্গির ইংরেজের কানে কি শোনা যাইব ইহুদি খ্রিস্টানের কানে কি শোনা যাইব আল্লাহু আকবার কেমন কথা আল মদিনার রওজা হতে কোথায় কান লাগাচ্ছা রওজা মোবারক আল মদিনার রওজা হতে শুনরে কাদন দিনে রাতে কি হইতে আছে আওয়াজ হইতে আছে কি আওয়াজ উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান ঠিক নেই আজ নামাজ হারা রোজা হারা কলমা হারা দিশা হারা কোন মুজামু ঠিক নাই ঠিক নেই বলেন ভাই আল্লাহ দিশা ঠিক করেন কোনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুরআন কারীমের শুরু হয়েছে কিভাবে আয়াত হিসাবে প্রথম সূরাও জানলাম প্রথম আয়াতও জানলাম শেষ আয়াতও জানি না ঠিক না বলেন ভাই আপনারা তো জানেন শেষ আয়াত কোনটা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন এটা কি আয়াত কোন সর্বে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত আপনি করে জিজ্ঞেলে কইতেন কুলদ্র বিন্যাস কেন নাহলে ভালাক কইতেন নাকি কিন্তু এই কোরআন শরীফের সর্বশেষ আয়াত কোনটা অবতীর্ণ হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান আল্লাহ ওই দিন দিয়ে ভয় করো ওই দিন দিয়ে কি করো ওই দিন কোন দিন শেষ দিন কিয়ামতের দিন হিসাব কিতাবের মালিক ইয়াও যেদিনকার বিচারপতি কে যেদিনকার বিচার উজানি হুজুরে না খবরও থাকতো না আল্লাহু আকবার আল্লাহ যদি খবর রাখে আরে ঠিক বলেন ভাই আল্লাহু আকবার হিয়ানো কবরও জিজ্ঞেই উনি আপনি কি উজানি না সর্বনাই না শশী না না ফুহুরা না হাট হাজার এটি জিজ্ঞেই গো আরে এটি রবকে ক আল্লাহু আকবার মার রব্বুকা ঠিক না বলেন ভাই রব ক উজানি টুজানি নাই মর হাট হাজারই ফটিয়া নাই আল্লাহু আকবার সব কি মার রবকে ক ঠিক না বলেন ভাই আল্লাহ ওই দিন দিয়ে ভয় কর ওই দিন ওয়াত্তাকু ইয়াওমান ওই দিন কি করো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ আমরা সব কান্নি করে যাব যাইবেন নি যাইব গতবার না কয়ে গেছি নিয়ে যাবো কোন যাইতাম না কি যাইব যাইবেন ও কবরও যাইবেন নি আপনারা
আমরা যাইতাম না। এই কবরও কি যাইবেন? কবরও যাইবেন? যাইতাম না, কি যাইব? খাটও উঠতাম না, খাটও উঠে দিব। এই খাটও উঠবো না, খাটও ফিরবো। কবরও নামতাম না, কি দিব? দৌড় দিতে পারবেন নি উঠটা? বলে একটা দৌড় দিয়ে চাই না, আর দৌড় দিবেন আবার। আল্লাহু আকবার। এটা সামনে আসেনি, সামনে আসেনি। এই যে আমি কথা কই যে আমি উঠতে পারবো না, না পারবো, আপনারা কইতে পারবেন না? আমি পারবো। আল্লাহু আকবার। কি জগত বাস করস বেটা, একটা নিঃশ্বাস ফালাইছ, আর একটা ফালাইবার ক্ষমতা নাই যদি ডাইরেক্ট সাহায্য না হয়। ঠিক না বলেন ভাই? তুকাজম বখদিনী সেটি এক কদম, শেখ সাদি বলে তুকাজম বখদিনী সেটি এক কদম, যে গায়বত মদত মির অসাধ্যম বদম। শক্তি কতটুকু জানেন না? শক্তি কতটুকু? এরকম কোনো বীর পুরুষ আছেন নি জানো? দুইটা পাও মাটির থেকে আলগি দিয়ে দাঁড়াইতেন, একটু চাইতাম। আসেনি কেউ? দুইটা পাও একসাথে কীর্তন মাটিতে আলগা। বোধা বাইডেনে হারবো আমেরিকার, হারবনি কোনো, রাশিয়ার পুতিনে হারবনি। এরে খায়, হেরে ধরে, এরে মারে করতে আছে, কিন্তু দুই ভাগ একসাথে উঠাইতে পারে না। দুই ভাগ একসাথে কিনতে পারে না। কোন দেখছেন আমরা কত শক্তি, কত শক্তি। আসলে দুই ভাগ একসাথে উঠাইতাম, পারেননি কেউ। কোন কয় ভাও? এক পাওটা উড়াইলি আরেকটাতে সামনে ফালামু, যদি গায়েবের সাহায্য না হয় আল্লাহু আকবার, তাহলে দ্বিতীয় ফালাইবার কি নাই? কোন শক্তি নাই। দেখছেন নি অবস্থা, কি জগত বাস করি। তু কাজ শেখ সাদি বলে 700 বছর আগের মানুষ, তু কাজম বখদিনী সেটি এক কদম, তু কাজম বখদিনী সেটি এক কদম। কয় কদম? এক কাঁইকারি, এক কদম। যে গায়বত মদদ মির অসাধ্যম বদম। ওই দিনটা ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কার নিকটে নিয়ে যাইব? নিবনি? এই নবী তো দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের জন্য কি? ওমার সালনা কাইল্লা নি রহমত না? রহমত নেই তো রহমত সান নি। রহমত কারে কয় জানেননি? মনে নাই? কোন কাজ কম মজুরি বেশি? কোন মুখস্থ করেন, কাজ কম তার নাম কি? বলো যদি কেমনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন নি? কয়বার? মুসলিম শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান, ইয়ানো 8:30টায় জমা হইব। কয়টায়? ঠিক না হুজুর? কেন 8:30 না, নাকি আর আগে? 8:30, 8:20 কথা বুঝছেন নি? কিনা করলো হুজুর? ও রহমত। রহমত কারে বলা হয়? কাজ কম কি বেশি? রমজান মাসের কির মাস কয়? জিজ্ঞেস না হুজুর, হুজুর রহমতের মাস কয়টা? একটা ফরজ আদায় করলে কয়টা সওয়াব? ওই তো জানেন তো, কি ফরজ আদায় খুশি একটা, নাহলে উদ্দের 10টা দিতে পারে। অন কয়টা দিব? কোন কোনো মিল আসেনি, কোনো ফুরুনের কোনো মিলই নাই, কত দিয়ে এ ঢুকতে আছে কাজ। তাহলে কাজ কম কি বেশি? কোন তার নাম কি বলেন? তা আল্লাহর হাবিব রহমত, উনি দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি? কোন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, গোটা জগতের জন্য রহমত। দেন না? কবরের মধ্যে 3 নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, অথবা ওমা হাযার রাজুলু আল্লাযী বুরিসা ফীকুম। কবরের মধ্যে আসেনি, আসেনি। আল্লাহ, তাহলে আমরা রহমত সাহায্য ইনশাআল্লাহ। রহমত কারে কয় বলেন? কাজ কম। মুসলিম শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। কই যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? এই মুসলিম শরীফ প্রথম খণ্ড। কোন খণ্ড? আল্লাহর হাবিব বলেন যে একবার পাঠ করব তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। আবু দাউদ, নাসাই, ওয়াহত্তাতানহু আশরু সাইয়্যাত। ওই ব্যক্তির আমল নামার থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দিবে। 10-এ 10-এ ওয়ারফিআত লাহু আশরু দারাজাত। ওই ব্যক্তির 10 গুণ ইজ্জত সম্মান বাড়াই দিবে। দূরে থুরছেন কয়বার? 3 10-এ
কাজ কম কি বেশি? অন বুঝে আইসিনি তাহলে রহমত যাতে কইছি একটু বরকতটাও কইয়া দিই। কি কইয়া দিই কোন? আমরা কই না আল্লাহ বরকত দেখ, আল্লাহ তো বরকত জানবেন নি? বরকত তো জানেন বোধ হয়। বরকত কারে কয় জানেননি? বরকত এটা তো রহমত বুঝছেন, কাজ কম কি বেশি কোন? বরকত কারে কয়? জমি আছে না, আপনারা শতাংশ নি কোন নাকি না ডিসিম টুসুম কোন? শতাংশ। আচ্ছা 6 শতাংশে ওর এটা তো বুঝেন। আচ্ছা 1 গুন্ডার মধ্যে অনুমানিক কতটুক দান হয়? 5 মণ 4 মণ এরকম। চাঁদপুরের মানুষকে এদিকে জমি কমতে হয়, ফরিদগঞ্জ হইলে বুঝতে পারলা বা ওইদিকে হইলে বুঝতো। তাহলে একজনের ধরেন না যেটুক হয় না ভালোভাবে হইলে এর থেকে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে কি কম কি কয়? আল্লাহ বরকত দিছে রে, কয়নি কোন? কি দিছে কোন? বরকতের কেনে বুঝবেন কোন? জমি কম ফসল বেশি কোন? এটার কি কয় কোন? যে এই জমির এতটুক হয় না তার থেকে 2 গুণ কি হয়ে গেছে? তাহলে জমি কম কি বেশি? এটার নাম কি কোন? অথবা কোন সময় কম লাভ বেশি, সময় কম কি বেশি তার নাম কি কোন? বরকত। মনে থাকবো নি যে দোয়ান আছে না ইয়ানো যায় আছেন ইয়ানো কয়জন মানুষ ইয়ানো কত? ওই বইয়ে রইলাম রে সারাদিন একটা মানুষও আই না, মাসিও আই না হয়তো। ওই আসরের পরে আল্লাহ 1 ঘন্টা দিছে রে, কয়নি এরকম দোয়ান দানা 1 ঘন্টা, অর্থাৎ আসরের পরে অল্প কত টাইম আল্লাহ অনেক বেচা কিনে দিয়েছে, অনেক লাভ হয়ে গেছে। ঠিক না বলেন ভাই? সময় কম কি বেশি কোন? তাহলে বরকত কারে কয় কোন? সময় কম লাভ বেশি, অথবা জমি কম কি বেশি? واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো, ওই দিন যেই দিন আমি তোমাদেরকে ওয়াত্তাকু ইয়াওমান তুরজা, সবাই আমার নিকটে আসবে, আমি নিয়ে আসবো। তুরজাউনা ফিহি সুম্মা তুওয়াফা, ভালো করছে মন্দ করছে খারাপ করছে, আল্লাহ হালাল হারাম মিথ্যা ঝুট ঘুষ যা আছে করছে, যে যা করছে প্রত্যেকটার বদলা আমি আল্লাহ নিজে দিব। কিরম দিব? পুরাপুরি। কি দিব কোন? তুয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা কি শিকন কামাই করছি, যা কি করছি কোন? আল্লাহ কে দিব। অহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণও কি করবে না জুলুম। তাহলে ওই দিনটি কি করে কোন? ভয় কর। এমন লাগেন আমি যে আয়াত পড়ছি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি তসবিহ পাঠ করেন। কি পাঠ করেন? কে কয়? নবীর কয় কি পাঠ করতে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদ তসবিহ পাঠ করেন। ওয়াস্তাগফির আর কি আর ইস্তেগফার করেন। কারে করেন? নবীর কি গুনাহ আসেনি? কোন নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীর দিয়া কারে করে? অনেক বুড়া মানুষ আছে না, আর ফোলাফিনের লোকে বলে হারেন তো বুড়িরে যাই বকতে থাকে, আছে না বলেন ভাই? আসলে তো বুড়িরে বহে না, কারে বহে কোন? কারে বহে কোন? আছে না এরকম মানুষ? ফোলার লোকে বলে হারেন তো বুড়ি করে কিনতে থাকে, এই তোর হতে এই করছে, তোর হতে এই করছে, এটি কয়নি বলেন ভাই? সান বুড়িরা তো হেইতে হইতে কয় বেশি, কেমন? তো এরপরে এই আল্লাহ আল্লাহ কয় ফাঁসা নবী আপনি কি ফাট করেন? তসি ফাট করেন। তসি ফাট করতে রাজি আসেননি? তাবলিগও যাননি? তাবলিগও আওয়াজ নাই। আমি তো যাই, আমি যাই তো তাবলিগ গেলে গাছের মধ্যে গেলে কি কয়? কয় জিকিরে ফিকিরে চলো, কয়নি কয়নি? কি কয়? জিকিরে, জিকির কোনটা? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলেনি? বলেনি? আল্লাহ কয় নবী আপনি কি ফাট? এই আহাব্বুল কালাম ইলাল্লাহ, বুখারী শরীফ। কি শরীফ? সবচেয়ে প্রিয় কালাম, সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কার নিকটে প্রিয় কালাম? আমরা তাবলিগ গেলে গাছটার মধ্যে ঢুকলে আঙ্গুলে কয় জিকিরে ফিকিরে চলো, তো এই জিকিরটা দেয়নি, এই তসবিটি দেয়নি, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ কয় নবী কি পাঠ করেন? তসবি। এটি বুখারী শরীফের মধ্যে লেখছে সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে? উঠতে বইতে চলতে ফিরিতে সুবহানাল্লাহ
আল্লাহ এই বেশি দূরের কথা না, বোধহয় বছর 20 কইব একবার সাতপুরে বড় মসজিদ থেকে আঙ্গরে ফাটাইছে গিয়ে নদীর পাড়ে দিয়া তর্বচণ্ডী আছে না, ওই দক্ষিণ উত্তরে আরে এক মসজিদে গেছি আমরা 3 দিন আসছিলাম। মুফতি সাহেব আসিল একজন, আরেকজন আলেম আসিল, 3 চিল্লার সাথী আসিল। তো 2 জন মানুষ পাইছি, ছেলে মেয়ে 3 জন। একজনের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কলমাটা পড়তে পারে না। ছেলে মেয়ে কয়জন? এই কলমায় কলমায় তাইয়্যিবা তৈয়্যিবা যেটারে কই এটাই কিচ্ছু আর না কোন। আরেকজন ভাইছি 2টা ছেলে মেয়ে কলমায় তুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়তে পারে না। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞায় তোরা দিয়ে এত বড় হুজুর হইছে তো এই কসত লম্বা লম্বা লিকশার দিছত, এই দিয়ে বেটা কলমা ছাড়া আইলো, আমার আর আপনি কি উপায় হইব? ঠিক নেই বলেন ভাই? অবস্থা বোঝা যায়, ঘরে ঘরে গেলে অবস্থা বোঝা যায়, ইমানের অবস্থা বোঝা যায়। ঠিক নেই বলেন ভাই? ঘরে ঘরে না গেলে কি করা যায় না, এখন বোঝা যায় না। গ্রামে গ্রামে ঢুকেন, অঞ্চলে বস্তি বস্তি ঢুকেন, তখন দেখবেন ফারা মহল্লার কি অবস্থা। ঠিক নেই বলেন ভাই? ওয়াজের মধ্যে তো আইয়ে বাসা বাসা মানুষ, কি আইয়ে কোন বাসা বাসা মানুষ। ঠিক নেই? যারা নামাজ রোজা করে তারাই তো আই। ঠিক নেই বলেন? এও আইনি, আমরা কি আইসিনি? না আনছে কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশান, কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশান, বাজানা জাগারে নাইয়াই বামাজারে খাইয়ামুন। হবে সিরাজি কয় বেটা তুই মহব্বত কর, আল্লাহ লগরে মহব্বত কর, মায়া কর। ওদের না হুজুর একটা কোরআন দিয়া কি বানায় কইছে না একটা, আল্লাহ কয় লাভ হইব কি? কয় যদি তুই মারা যাস তাহলে তোর কবরে ভালো আইয়া দেব, আর না আইতালে তুই মরার পরে একদিন তোর কবরে আল্লাহ তোর জানাজার মধ্যে আসবো, না আসলে তোর কবর আইলো একদিন আইবো। আল্লাহু আকবার। আল্লাহ কাশি কয় টাইনা লই আইব। কি লই আইব কোন? হাফিজ সিরাজি কয় কি লই আইব? কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশান, কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশান, বাজানা জাগার নাইয়াগি বাজানা জাগার নাইয়াগি বামাজার খাইয়ামু। তসবিহ পড়তে রাজি আছেন নি? কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হারেননিও? হারেননি? এটা ফজরের পরে 10 বার পড়বেন, মাগরিব পরে কয়বার পড়বেন? 10 বার। ফাললে 100 বারে হরিয়ে লাইন। ফাললে কয়বার হরিয়ে লাইবেন? কি লেখছে শুনবেন নি? রাত্রে দে ঘুমাই, রাত্রে কি আরি ঘুমার থেকে এই কাজটা গেলে কি কাজ কর, আর এইদিকে গেলে এরকম করিনি আমরা। ওই এসব যদি তোমার একটু কানটা খেয়াল থাকে, কি থাকে কান মানে সজাগ থাকে, আর সজাগ মানে কি একটু কান সজাগ কয়, আর চোখ তো ঘুমে, হাত তো বন্ধ, ভাও তো কি কন বন্ধ, এই দিকে এদিক যাইতে যদি একটু তোমার কি থাকে খেয়াল থাকে, আমি ডাইন দিকে বা বাম দিকে যাই, ওই টাইমে কি জিকির করবা এটা পর্যন্ত কিতাবে লিখে দিছে। কি লিখছে? ওই টাইমে জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবো নি? এটা তো প্রায় মানুষে পারেন। দোয়ার বইও আছে, নুরানি বইও আছে না? আল্লাহ এই কয়টা তসবিহ কইলাম? 2টা কইছি না? অথবা কি করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের কি হাদিস? শেষ হাদিস। কি হাদিস কোন? এটা কেরম বাক্য শুনবেন নি? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের কি হাদিস? আবু হুরায়রা থেকে রওয়ায়াত। কয় এমন 2টা বাক্য, কয় যে 2টা বাক্য আল্লাহর নিকটে প্রিয়, অতি প্রিয়। আবার কয় জবানের মধ্যে অতি সহজ। জবানের মধ্যে কি? এরপরে কয় ফাল্লার মধ্যে অতি ভারী। ফাল্লার মধ্যে কি? শিখতে মনে চায়নি? একটা ছোট্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা পড়তে কি ওযু লাগবে নি? হ্যাঁ, আটতে আছেন, আল্লাহ পড়তে আছেন, কোনো সমস্যা আসেনি? শুনেন, আহারে আল্লাহ মতলব থানা
গ্রাম না বসে দলাই তলি ধনাই তলি কয় দলাই তলি বুঝলেন। এক লোক আমার দাদার কাছে মুড়ি দিয়েছে 40 বছরের বয়সের সময়। দাদা হ্যারে কয় তুই কোরআন শরীফ পড়তে হইব। হুজুর আমার গরু আছে, ছাগল আছে, যা আছে, জমি আছে, ছেলে মেয়ে আছে, আমি কেন কয় না আইডিও ঠিক থাকবো, কোরআন শরীফ পড়তে কোয়ানো পড়বো। মতলব থানার একটা মাদ্রাসা আছে, কেরাতিয়া মাদ্রাসা, মণিগাঁও। এটা প্রতিষ্ঠাতা হইল কারি জলানুদ্দিন সাহেব মরহুম মিরামা বাড়ি উজানির ছাত্র। কি ছাত্র কোন? উজানির ছাত্র। হ্যাঁ যা উজায় কইস বলে আমার কথা কইস বলে তোর জাগির দিয়ে দিব। কোথাও এই বুড়া মানুষের জাগির রাখবো নি, কয় রাখবো, যাইস। তো উনি কোরআন শরীফের যাই গেছে, হুজুরে ভর্তি করাইছে। আর কিছু ফুলান টুলানিও পড়াইতে পারে না, কিচ্ছু না। আজানও বালা করে দিতে পারে না, কাল ভাত খাওয়ায়। কি খাওয়ায় কোন? আর কোরআন শরীফ পড়ে 1.5 বছরের সময়। 1 বছর গেছে, 1.5 বছরের সময় একদিন আল্লাহ সুবহান স্বপ্নে দেখে বড় হিসাব রহমতুল্লাহ আলাইহি ঘুমের গরম। কির গরম কোন? ঘুমের গরম। তো জিজ্ঞাসা করে কি করস? হুজুর আমি তো জানি হুজুর কাছে মরে দিলাম, হুজুরে আমার এই বুড়া বয়সে কোরআন শরীফ পড়াত লাগাই দিছে। কোন কোরআন শরীফ পড়ে কয় আপনি তসবিটিও আদায় করি। তো জিজ্ঞাসা করছে তোর কি তসবি দিছি উজানি হুজুরি? কয় সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আপনাগুলো সবক দিই নাই। আচ্ছা আমি আব্দুল কাদের জিলানী তোর একটা সবক দিয়ে দিই। হুজুর দেন। কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবকটা দেওয়া শেষ হয়েছে, ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে গেছে। চিৎকার দিয়ে উঠে এখন শরীর ঠিক নাই। শরীর কি নাই কোন? এক দৌড় দিছে উজানির দিকে এই শেষ রাত্রে। দৌড় দিয়ে যাইয়া 10-15 মাইলে কম হইতো না, যা ফদরের নজ ধরছে, লাভ, চিৎকার, কান্দা কানি। নামাজ পড়ার পরে অনেক আমরা ছোটো ছোটো অনেক পরে 8টা-9টার দিকে কান্দা কাটি চিৎকার। দাদা কয় কি ইমান আলী থাম, কি সেই ঘটনা করছা কি এই জাতি এরকম? হুজুর কোরআনের লগে আপনি আমারে লাগাই